মুমিনদেরকে লক্ষ্য করে কিছু কথা বলেছেন যে মুমিন যারা তাদের সফলতা অর্জন হয়ে গেছে। তো মুমিনদের সফলতা অর্জন হয়ে গেছে, বিজয় হয়ে গেছে। তো মুমিনদের কয়েকটা গুণ আছে, কোন কোন গুণ থাকলে মুমিন বলা হয়। তো এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 7টা গুণ বলেছেন। বলুন সুবহানাল্লাহ। এই 7টা গুণ যদি থাকে একজন মানুষের কাছে তাহলে সে মুমিন, নতুবা সে মুমিন না। আপনারাই বলুন মুমিনের বিপরীত কি? খমিন। মুমিনের বিপরীত কি? খমিন। তো আমার মধ্যে আমি পরীক্ষা করে নেব, মাইকের আওয়াজ যারা শুনতেছেন আপনারা পরীক্ষা করে নেবেন আপনারা মুমিনের ভিতরে পড়েন কিনা। যদি না পড়েন আমার অনুরোধ থাকবে অতি তাড়াতাড়ি করে আপনারা সংশোধন হয়ে যাবে। তো সম্মানিত হাজিরিন, এই বাঁচাইটা আমি করব না আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা দিয়া মুমিনদেরকে বাঁচাই করবে যে কারা কারা মুমিন। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون সুবহানাল্লাহ। যে মুমিন যারা তাদের সফল কাম হয়ে গেছে, তারা বিজয় অর্জন করেছে, তারা সফলতা অর্জন করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুমিন যদি হইতে হয় তাহলে 7টা গুণ তাদের থাকতে হবে। বলুন সুবহানাল্লাহ। মুমিন যদি হইতে হয় 7টা গুণ থাকতে হবে। 1 নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা হুম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিন যারা তারা খুশু এবং খুজুর সহিত নামাজ আদায় করে। বলুন সুবহানাল্লাহ। মুমিনের 1 নম্বর গুণ কি? মুমিন যারা তারা খুশু এবং খুজুর সহিত নামাজ আদায় করে। তো নামাজ শুধু আদায় করলে হবে না, নামাজ শুধু আদায় করলে হবে না, মুমিন যারা তারা খুশু এবং খুজুর সহিত নামাজ আদায় করে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজে অশ্লীল এবং বেহায়াপনা কাজ থেকে ফিরিয়ে রাখে। তো দেখা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ছে কি না? পড়ছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নামাজ পড়ছে, সাধারণ ইমামের পিছনে, রাসূলুল্লাহর পিছনে। তো কিন্তু তারপরেও তার উপাধি হইছে রাইসুল মুনাফিক। বলে না নাউযুবিল্লাহ, মুনাফিকদের সর্দার। তার স্থান হবে জাহান্নাম। তাহলে শুধু নামাজ পড়লে হবে না, নামাজ পড়েই সে জাহান্নামে যাবে। তারপরে আপনারা ইয়াজিদের নাম শুনছেন নি? ইয়াজিদ নামাজ পড়তেন, কিন্তু কই তার নামাজে তো অশ্লীল কাজ থেকে ফিরায় রাখতে পারে না, তার নামাজে তো বেহায়া কাজ থেকে ফিরায় রাখতে পারে না, তার নামাজে তো জান্নাতে নিতে পারবে না। কারণ কি? তার ঈমান নাই। বলেন না সুবহানাল্লাহ। ঈমান ছাড়া নামাজ পড়লে নামাজ কাজে আসবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নিশ্চয় নামাজ হচ্ছে বেহেশতের চাবি। বলুন সুবহানাল্লাহ। কিন্তু নামাজ বেহেশতের চাবি, শুধু পড়লেই হবে না, ঈমান হালতে নামাজ পড়তে হবে, নতুবা এই নামাজ এই আমল জাহান্নামে নিয়ে যাবে। তাসলা নারা হামিয়া। এই সমস্ত আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন গাঠুরি বাদিয়া জাহান্নামে আপনার আমল সহ আপনি যাইতে হবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, তো নামাজ পড়তে হবে ঈমানের হালত। ঈমানের হালত ছাড়া নামাজ পড়লে নামাজে কাজে আসবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা মুমিন তারা বিজয় অর্জন করে ফেলেছে। মুমিনদের গুণাবলীর 7টা গুণাবলীর মধ্যে একটা গুণ হচ্ছে তারা খুশু এবং খুজুর সহিত নামাজ আদায় করবে। তারা খুশু এবং খুজুর সহিত নামাজ আদায় করে। সম্মানিত হাজিরিন,
এখনের যে সময় অনেক ছেলেরা তারা ছোটবেলায় মোবাইল নিয়ে নেয়, কথা বলেন ঠিক কিনা? তারা বাবার কাছে আবেদন করে আমাকে আর কিছু দেওয়ার না দাও, আমার একটা মোবাইল দাও। তো বর্তমান যে সময় ক্লাস 6 এ পড়ে মোবাইল কিনে ফেলে। তো একদিন এক বাবাকে বলতেছে আমাকে বিবাহ করান, আমাকে কি করান? বিবাহ করান। ক্লাস 6 এ পড়ে। তো বাবা বলল যে তুমি মাত্র 6 এ পড়ো, তো তোমাকে বিবাহ করাইতাম, এটা কি একটা কথা হইল? কয় না, করাইতে হবে, নতুবা আমি বাড়ি ছাড়িয়া চলিয়া যাব। তো বাবা মসজিদের ইমাম সাহেবকে বললেন হুজুর আপনি আমার ছেলেকে একটু বুঝায়েন, সে তো বিয়া করার লাগি পাগল হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তো ইমাম সাহেবকে বাবাই বলেছে, বিপদে পড়লে তো মানুষ ইমাম সাহেবের দ্বারা, তো ইমাম সাহেবকে বাবাই বলেছে। তো আবার দেখা যায় কিছুক্ষণ পরেই তার সন্তান গেছে, বলতেছে হুজুর আমার বাবাকে আপনি বুঝায়েন আমাকে বিয়া করে। বলেন নাউজুবিল্লাহ। বাবাই বলতেছে যে তার সন্তানকে ইমাম সাহেব বুঝাইতো যাতে এখন বিয়া না হয়, কিন্তু সন্তানে গিয়ে আবার গিয়ে কইতাছে হুজুর আপনি আমার বাবারে বুঝাইতো। তাইলে ইমাম সাহেব চিন্তা করতেছে যে এখন বাবার কথা রাখি না সন্তানের কথা রাখি। ইমাম সাহেব বলল যে শুনো, তোমার বাবাকে যদি আমি বুঝাইতে হয় তুমি 40 দিন পর্যন্ত মসজিদে নামাজ আদায় করবে জামাতের সহিত। বলুন সুবহানাল্লাহ। তো তারপরে তোমার বাবাকে আমি চেষ্টা করব বুঝাইবার ইনশাআল্লাহ। তো দেখা যায় সন্তানে খুশি হইয়া মসজিদে যায় নামাজ পড়বার লাগে। মসজিদে গেছে কি নামাজ পড়বার লাগে, খুশি হইয়া মসজিদে গেছে নামাজ পড়বার লাগে। একদিন, 2 দিন, 3 দিন এইভাবে 38 দিন পর্যন্ত মসজিদের মধ্যে যায় নামাজ আদায়ের জন্য। তো তার ইমাম সাহেবকে 38 দিনের দিন বলে যে হুজুর আপনি কাজী সাহেবের সাথে আলাপ করবেন না আমি কাজী সাহেবের সাথে আলাপ করব? বলেন নাউজুবিল্লাহ। ইমাম সাহেবের মনে যে নামাজ যদি 40 দিন পর্যন্ত পড়ে তাহলে সে পরিবর্তন যদি হয়ে যায় নামাজের ওসিলায়, তার বিবাহ যদি এই চিন্তাটা যদি তার দূর হয়ে যায় নামাজের মাধ্যমে, ইমাম সাহেবের বুদ্ধি হইল এটা যে যেন সে একটু পরিবর্তন হয়ে যায়। কিন্তু দেখা যায় 38 দিনের সময় হয় যে হুজুর আপনি কাজী সাহেবের দ্বারা যাইবেন না আমি যাব। তখন ইমাম সাহেব বলে যে আরে সর্বনাশ তুমি এই কথা কেমনে বলো? কয় হুজুর আগেই তো কথা 40 দিন পর্যন্ত আমি নামাজ পড়তাম। কয় আচ্ছা তুমি যে নামাজ পড়ছো তুমি কি ওযু করছো? তুমি যে নামাজ পড়ছো 38 দিন পর্যন্ত তুমি কি ওযু করছো? কয় না হুজুর আপনি তো শুধু নামাজের জন্য বলছেন, ওযুর জন্য তো বলেন না। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন তো ওযু ছাড়া 38 দিন কেন 38 বছর পর্যন্ত নামাজ পড়লে নামাজ কি কাজে আসবে? এই নামাজ কাজে আসবে না। পক্ষান্তরে এক বাদশা তার মন্ত্রীকে বলতেছে যে মন্ত্রী মহোদয় আপনি একজন পরহেজগার দামান দেখেন, আমার মেয়েকে বিবাহ দেব, আমার ইন্তেকালের পরে আমার যে দায়িত্ব আছে আমার যে রাজত্ব আছে এইগুলা তার কাছে আমি সমঝাই দেব। বলেন না সুবহানাল্লাহ। তো মন্ত্রী মহোদয় বলে যে রাজা মহোদয় যে পরহেজগার যে চিন্তাম কেমনে চিন্তাম, আমার কথা আপনারা বুঝতেছেন যে পরহেজগার যে চিন্তাম কেমনে চিন্তাম। তো বাদশা বলে যে পরহেজগার চিনতে গেলে 1 নম্বর লক্ষণ হবে যে তাকবীরে উলার সহিত সে নামাজ আদায় করে। বলুন সুবহানাল্লাহ। তো যদি তাকবীরে উলার সহিত নামাজ আদায় করে অন্ততপক্ষে 40 দিন পর্যন্ত, তো বুঝবা সেই পরহেজগার, আর তাকে আমার মেয়ের দামান হিসেবে তুমি নির্বাচিত করবে। বলুন সুবহানাল্লাহ। এক সূরা বেড়া ঘরের ভিতরে থেকে এগুলা শুনছে। তো শোনার পরে দেখা যায় পরের দিন ফজর থেকে মসজিদের মধ্যে আগের কাতারও নামাজ। বলেন নাউজুবিল্লাহ। তো সম্মানিত হাজিরিন এইভাবে এই সূরা বেড়া ইমাম সাহেব আজান দেওয়ার পরেই দেখা যায় হাজির হয়ে যায় সূরা বেড়া নামাজ পড়ার জন্য। তো এইভাবে 40 দিন পর্যন্ত নামাজ আদায় করছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে চুরকে ওলি বানাইতে পারে। বলুন না সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত নামাজ আদায় করছে। নামাজ 40 দিন পর্যন্ত আদায় করার পরে মন্ত্রী মহোদয় বলে যে ও ছেলে তোমাকে আমার বাদশা ডাকছে তুমি তার কাছে যাওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ।
তো বলে বাদশার কাছে আমি কেন যাব? কয় না, বাদশা মহোদয় ডাকছে, তুমি যাইতা, না গেলে তো বেয়াদবি হবে। তো কথা শুনিয়া বাদশার কাছে চলে গেল। এবার বাদশা বলে, বাবারে, আমার ইন্তেকালের পরে আমার যে রাজত্ব আছে, এই রাজত্ব আমার তো ছেলে নাই, আমার এই রাজত্ব সমঝাইয়া দিবার লাগি একটা পরহেজগার জামাই আমি খুঁজতেছি, তোমাকে আমি পাইছি, নির্বাচিত করছি তোমাকে, আমার মেয়ে তোমার হাতে তুলে দেব। এবার বলে, বাদশা মহোদয়, আপনি তো বলেছেন আপনার ইন্তেকালের পরে যে রাজত্ব আছে, এই রাজত্ব দামানের হাতে দিতেন, একজন পরহেজগার জামাই হিসাবে তার হাতে দিতেন। ও মন্ত্রী, ও রাজা বাদশা মহোদয়, আমি বলি আমি সেই দামানের যোগ্য না, আমি সেই দামানের যোগ্য না। আপনি যখন আপনার মন্ত্রীকে বলেছিলেন যে একজন দামান পূজার জন্য, পরহেজগার দামান পূজার জন্য, আমি ঘরে বসাছিলাম, আমি ঘরে বসে বসে শুনেছিলাম যে পরহেজগারের লক্ষণ কি। আপনি বলেছিলেন 40 দিন পর্যন্ত যদি তাকবীরে উলার সহিত নামাজ আদায় করে তাহলে সে পরহেজগার হিসাবে গণ্য হবে। আমি শুনে শুনে মসজিদে গিয়া, আগের খাতারে গিয়া আমি 40 দিন পর্যন্ত নামাজ আদায় করে ফেলেছি। সুতরাং 40 দিন পর্যন্ত নামাজ আদায় করার পরে আমি এমন এক মজা পেয়েছি, এমন এক স্বাদ পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে সাক্ষাৎ করে ফেলেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে কুদরতিভাবে সাক্ষাৎ, ওনার কুদরতান শক্তি দ্বারা সাক্ষাৎ হয়ে গেছে আমার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন এক রাজত্ব দান করেছে, এমন এক বাদশাহিত্ব দান করেছে। আমার বাদশাহ নিয়ে আমি ব্যস্ত, আপনার বাদশাহী আমি চাই না। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে খুশু এবং খুজুর সহিত নামাজের ফল। বলুন সুবহানাল্লাহ। সে ভালো করে ওযু বানাইয়া বিনয় এবং নম্রতার সহিত মসজিদে গিয়ে নামাজ আদায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন চুরকে ওলি বানিয়ে ফেলেছে। বলুন সুবহানাল্লাহ। তাইলে নামাজ পড়তে হবে খুশু এবং খুজুর সহিত। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, উনি যখন নামাজে দাঁড়িয়েছিলেন, উনি নামাজে দাঁড়াইবার আগে উনার পায়ের মধ্যে একটা তীর লেগেছিল। যুদ্ধের ময়দানে উনি গিয়েছিলেন আর একটা তীর পায়ের মধ্যে লেগেছিল। তো উনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছিলেন। নামাজে দাঁড়ানোর পরে যে অন্য সাহাবীরা যারা আছে তারা এই তীরকে খুলে ফেলেছে। বলুন সুবহানাল্লাহ। তো হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু উনি নামাজ শেষ করার পরে বলে যে আমার পায়ে যে তীর ছিল, এই তীর কই? বলুন না সুবহানাল্লাহ। এই তীর কোথায় গেছে? তখন সাহাবীরা বলে যে আলী কাররামাল্লাহু ওয়াজহু, আপনি যখন নামাজে ছিলেন এই তীরকে আমরা খুলে ফেলেছি। বলুন সুবহানাল্লাহ। দেখেন কি নামাজ তারা পড়েছিল, এই তীর খুলছে পাও থেকে, কইতেই পারে না। বলুন সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, এই যে হালতটা, এটা সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন দেয় না। তবে এই রকমের হালত যদি নাও হয়, তারপরেও খুশু এবং খুজুর নিয়ম আছে। বলুন সুবহানাল্লাহ। খুশু এবং খুজুর নিয়ম হইল, মুফাসসিরিনে কেরাম খুশু নামাজের বিবরণ দিতে গিয়ে তারা বলেছে যে যদি একজন মানুষ নামাজ আদায় করে, নামাজ আদায়ের কালীন সময়ে তার মুখ দিয়ে উচ্চারণ করতে হবে, মুখ দিয়ে উচ্চারণ করতে হবে, আর এই আওয়াজটা তার কান পর্যন্ত পৌঁছতে হবে, আর মন প্রাণ দিয়া তেলাওয়াত করতে হবে। বলুন সুবহানাল্লাহ। কেরাত বলুন আর তাসবিহ বলুন, মন প্রাণ দিয়ে খালিস নিয়তে তেলাওয়াত করবে, আর তার কান পর্যন্ত আওয়াজ যাবে, তাহলে কি খুশু এবং খুজুর নামাজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো এই নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিন যারা তাদের সফলতা অর্জন হয়ে গেছে, তাদের বিজয় অর্জন হয়ে গেছে। মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন হইতে গেলে 7টা গুণের দরকার। একটা গুণ হচ্ছে সে খুশু এবং খুজুর সহিত নামাজ আদায় করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে খুশু এবং খুজু কি? বিনয় এবং নম্রতার সহিত। আপনি যখন তাকবীরে তাহরিমা বাঁধবেন, বুঝবেন যে আমি আসামি হয়ে দাঁড়িয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। আমার সামনে স্বয়ং আল্লাহ আছেন, আমি যদি আল্লাহকে নাও দেখি, আল্লাহ আমাকে দেখতেছে। বলুন সুবহানাল্লাহ। এই হালতে যদি নামাজ আদায় করেন তাহলে আপনি কি মুমিন? বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা নামাজে দাঁড়াইয়া দুনিয়ার যত চিন্তা, সমস্ত চিন্তা এসে যায়। কথা বলেন ঠিক কিনা? যদি এই সমস্ত চিন্তা এসে যায় তাহলে আপনি মুমিন না।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। তো নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। আর ধ্যান থাকতে হবে আল্লাহর প্রতি, বলুন না সুবহানাল্লাহ। এই লক্ষ্য থাকতে হবে। আর আপনি তেলাওয়াত করবেন মন প্রাণ দিয়া খালিস নিয়তে, আর এই আওয়াজটা আপনার কান পর্যন্ত যেতে হবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার খুশু এবং হুজুর নামাজ হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে মুমিনের গুণ সম্পর্কে বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুমিনের দ্বিতীয় নম্বর যে লক্ষণ আছে, মুমিনে অনর্থক কথা বলতো না, বলুন সুবহানাল্লাহ। এখন তো আমরা অনর্থক কথা বলে ফেলি, হ্যাঁ, কাজের না কাজের, শুধু মুখ দিয়ে বলি মিথ্যা কথা বলেন, ঠিক কি না? কারে কেমনে নষ্ট করা যায়, হ্যাঁ, ভালো আমরা দেখতে পারি না, একজনের সামনে আরেকজনের কথা বলি, তারপরে সকল করি মিথ্যা, এইগুলো আমরা মুখ দিয়ে উচ্চারণ করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না, মুমিন যারা তারা অনর্থক কথাবার্তা বলবে না, বলুন সুবহানাল্লাহ। তারা তাদের সময়কে গুরুত্ব দিবে। মনে করেন আপনি হবিগঞ্জ যাইতেন, তো হবিগঞ্জ গেলে 40 থেকে প্রায় 45 মিনিট পর্যন্ত আপনার সময় লাগে, আপনি গাড়িতে থাকবেন। এই সময়টা আপনার অযথা সময় নষ্ট না করে আপনি যদি আল্লাহ পাকের জিকির আদায় করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে যদি আপনি জিকির আদায় করেন, আপনি যদি তাসবিহ আদায় করেন, আপনি যদি ইস্তিগফার পড়েন, দুরূদ শরীফ পড়েন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাম আমলকে কত সুন্দর করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর আপনার এই গুরুত্বপূর্ণ এই সময়টার মধ্যে যে নেক আমল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আপনার এই নেক আমলকে জরিয়া করিয়া নাজাতের ফয়সালা দিতে পারেন, বলুন সুবহানাল্লাহ। আপনার একটা নেক আমল বৃথা যাবে না। ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره, বলুন সুবহানাল্লাহ। একটা জাররা পরিমাণ নেক আমল যদি থাকে আপনি হাশরের ময়দানে দেখতে পাবেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে মুমিন যারা তারা অনর্থক কথা বলবে না, ও কাজে কোনো কথা বলবে না, দরকারে কথা বলবে, বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আয়াতে বলতেছেন মুমিনের 4 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন যারা তাদের অন্তরকে পরিশুদ্ধ করবে, বলুন সুবহানাল্লাহ। এই যাকাত মানে সেই যাকাত না, এই যাকাতের অর্থ মুফাসসিরিনে কেরাম বলেছেন যে এই যাকাতের অর্থ হচ্ছে অন্তর পরিশুদ্ধ করা, বলেন সুবহানাল্লাহ। কাদ আফলাহা মান তাযাক্কা, যারা অন্তরকে পরিশুদ্ধ করে ফেলেছে তারা সফলতা অর্জন করে ফেলেছে, বলুন সুবহানাল্লাহ। অন্তর পরিশুদ্ধ কেমনে হয়? আমাদের পীর মুর্শিদ শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেন যে মানুষের ভালো দেখা তুমি খুশি দেখো, বলুন সুবহানাল্লাহ। মানুষের ভালো থেকে কি, ভালো দেখে কি খুশি থাকা, এই খুশি যদি থাকেন, আপনি যদি খুশ থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামত আপনাকে দান করবেন, বলুন সুবহানাল্লাহ। তো আমরা কাছে তো সেই বিপরীত, আমরা মানুষের ভালো দেখতাম পারি না। একজন যদি একটু উন্নত স্থানে চলে যায়, চাই কেমনে তারা নামাইতাম। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন এই সমস্ত খারাপ ফাহশা কাজ থেকে বিরত থাকার, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনের 5 নম্বর যে গুণ, সেই গুণটা হচ্ছে তাদের জিহ্বা এবং লজ্জাস্থানকে হেফাজত করে, বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন মা বাইনা রিহলাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি 2 টুটের মধ্যবর্তী জিহ্বা এবং 2 রানের মধ্যবর্তী লজ্জাস্থানকে হেফাজতে রাখবে, 2 টুটের মধ্যবর্তী জিহ্বা এবং 2 রানের মধ্যবর্তী লজ্জাস্থানের জিম্মাদার যে ব্যক্তি হবে, নবীজি বলেছেন আতমানু লাহুল জান্নাহ, তার জান্নাতের জিম্মাদার আমি স্বয়ং রাসূল হব, বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন আমি জান্নাতে যাব না তাকে না নিয়ে। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া শফাআত কে, मुहम्मद या रसूल अल्लाह शफाअत के
মুহাম্মাদিয়া ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ शफाअत के दियालिल्लाह मुहम्मदिया রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি মুমিনের 5 নম্বর গুণ থাকবে কি ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তাদের জিহ্বা এবং লজ্জাস্থানকে হেফাজতে রাখবে। বলুন সুবহান। তো মুমিনের 7টা গুণ থাকতে হবে। এই 7টা গুণ থাকলে সে মুমিন। এই 7টা গুণের মধ্যে 5 নম্বর যে গুণ, সেই গুণটা কি জিহ্বা এবং লজ্জাস্থানকে হেফাজত রাখবে। বলুন সুবহানাল্লাহ। এই জিহ্বা দিয়ে কি হারাম খাওয়া যাবে না? এই জিহ্বা দিয়ে কি হারাম খাওয়া যাবে না? এই জিহ্বা দিয়ে কি মিথ্যা বলা যাবে না? এই জিহ্বা দিয়ে হারাম খাওয়া যাবে না, চুগলখুরি করা যাবে না, এই জিহ্বা দিয়ে মিথ্যা বলা যাবে না, এই জিহ্বা দিয়ে হালাল খেতে হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে জিহ্বার হেফাজত হবে। লজ্জাস্থানের হেফাজত কি? লজ্জাস্থানের হেফাজত কি? লজ্জাস্থানের হেফাজত হচ্ছে এই অবৈধ ফাহাশা জিনা কাজ থেকে লজ্জাস্থানকে হেফাজত রাখবে। বলুন সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, তাহলে কি অবশ্যই একজন মুমিন হতে গেলে জিহ্বা এবং লজ্জাস্থানকে হেফাজত রাখতে হবে। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনের যে 6 নম্বর গুণ, সেই 6 নম্বর গুণ হচ্ছে সেই আমানতরে, আমানতদারিতার মধ্যে সে ইয়া হবে, সাকসেস হবে। বলুন সুবহানাল্লাহ। তো আমাদের যে এই খাসিয়ত হয়ে গেছে, আমরা আমানতদারিতা জানি না। কথা বলেন ঠিক কি না? অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমানতদারিতা যার কাছে নাই, যে ব্যক্তি আমানতদারিতা করতে পারে না, যার কাছে আমানত দিলে এই আমানতের খেয়ানত করে, সে কি মুনাফিক। বলুন নাউযুবিল্লাহ। মুনাফিকের স্থান কোথায়? জাহান্নাম। শুধু জাহান্নাম না, জাহান্নামের সর্বনিম্ন স্থানে মুনাফিকের স্থান হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তো আমানতদারিতা থাকতে হবে। মনে করুন মসজিদের ক্যাশিয়ারের দায়িত্ব দেওয়া হয়েছে একজনের কাছে, তো ক্যাশিয়ার ওনার কাছে আমানতদারিতা আছে, আমানতের কিছু আমানত দেওয়া হয়েছে, মসজিদের টাকা পয়সা ওনার কাছে রাখা হয়েছে। তো প্রতি জুমাবারে কিছু পয়সা উঠে, টাকা উঠে, এই টাকা পয়সাও তার কাছে রাখা হয়। তো ওনার কাছে যদি আমানতদারিতা না থাকে তাহলে সে মুমিন না। বলুন নাউযুবিল্লাহ। মাশাআল্লাহ, আপনাদের মসজিদের ক্যাশিয়ার সব ভালো, অত্যন্ত ভালো। তো আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করুন, বলেন আমিন। তো আমানতদারিতা থাকতে হবে, তাহলে তিনি মুমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনের 6 নম্বর যে গুণ, সেই গুণটা হচ্ছে সে আমানতদারিতায় সাকসেস হবে। সে আমানতদারিতা হবে, আমানতের খেয়ানতকারী হবে না, তারপরে সে ওয়াদা ভঙ্গ করবে না। বলুন সুবহানাল্লাহ। ওয়াদা ভঙ্গ, যে কথা দিলে কথা যে রক্ষা করে না, তাকে বলা হয় কি? তাকে কি বলা হয়? যে কথা দিয়ে কথা রক্ষা করে না, বোঝা গেল তার ওয়াদা খেলাফ হয়ে গেছে। তো নবীজি বলেছেন মুনাফিকের আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে সে কথা দিলে কথা রক্ষা করে না, ওয়াদা খেলাফ করে, সে মুনাফিক। বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে মুমিন হতে গেলে মুমিনে আমানতদারিতা উনার কাছে থাকতে হবে, তারপরে উনি কথা দিয়া কথা রক্ষা করতে হবে। বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, বলেন আমিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি
সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের 7 নম্বর যে গুণ, সেই গুণটা হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিনের 7 নম্বর যে গুণ, সেই গুণটা হচ্ছে সে সালাতের প্রতি গুরুত্ব দিবে, নির্দিষ্ট সময়ে সে নামাজ আদায় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করতে হবে। এখন যদি জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব, হ্যাঁ মাগরিবের নামাজে আসা, এভাবে যদি পড়ুন তাহলে কি নামাজের হক আদায় হবে না? আপনি মুমিন হিসাবে তো গণিত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের যে 7 নম্বর গুণ আছে, সেই গুণটা হচ্ছে সে নামাজের যত্ন নিবে, ওয়াক্ত মতো ওয়াক্ত সময়ে, নির্দিষ্ট সময়ে সে নামাজ আদায় করবে। বলুন সুবহান। এই হচ্ছে মুমিনের 7টা গুণ। তো আপনারা দেখেন কার কাছে এই গুণগুলো আছে। 1 নম্বর গুণ কি? যে সে নামাজ পড়বে বিনয় এবং নম্রতার সহিত। 1 নম্বর গুণ কি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নম্বর গুণ হচ্ছে সে নামাজ পড়ে বিনয় এবং নম্রতার সহিত, খুশু এবং খুজুর সহিত। নামাজের সময়ে সে বন্ধের কথা মনে আনবে না, নামাজের সময়ে পরিবারের কথা মনে আনবে না, নামাজের সময়ে ছেলে মেয়ের কথা মনে আনবে না, নামাজের সময়ে একমাত্র আল্লাহর দেনে সে মগ্ন থাকবে। বলুন সুবহানাল্লাহ। আর নামাজ যখন আদায় করবে সে মনে করবে যে আমি আসামি হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। নামাজ যখন আদায় করবে সে মন দিয়া, মন প্রাণ দিয়া সে তেলাওয়াত করবে। এখন তো আমাদের তেলাওয়াতও অনেকের জানা না। আচ্ছা বলুন তো কয়জন মানুষে কুরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে? 100 জনের মাঝে মনে হয় 5 জন। তো আমরা জানি না, চেষ্টাও করি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। তুমি কুরআন মাজিদ শুদ্ধ করে তারতিল সহকারে তেলাওয়াত করো। বলুন সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। তো আমাদের অনেকের কুরআন তেলাওয়াত সহি না। তো সহি না যাদের, আমাদের চেষ্টা রাখতে হবে কুরআন কেমনে শিক্ষা করা যায়, শুদ্ধ রূপে কেমনে কুরআন শিক্ষা করা যায়। মসজিদের ইমাম সাহেব আছে, আপনার দারুল কিরাতের সেন্টার আছে, প্রতি বছর দারুল কিরাত মুজিদিয়া ফুলতুলি ট্রাস্ট, যেটা আমাদের এই ফুলতুলি ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হয়, প্রতি বছর রমজান মাসে দারুল কিরাতের সিস্টেম আছে। তো যে আপনাদের পার্শ্ববর্তী যে কেন্দ্রগুলো আছে, এই কেন্দ্রের মধ্যে অনেক বয়স্কদেরকেও শিখানোর ব্যবস্থা থাকবে। তো আপনারা তো চেষ্টা করতে হবে, চেষ্টা তো করতে হবে। নামাজ পড়লেন, কুরআন তেলাওয়াত যদি শুদ্ধ না হয় এই নামাজ তো হবে না। নামাজের বাহিরে ভিতরে ফরজ কয়টা? 13 ফরজ। নামাজের বাহিরে ভিতরে ফরজ কয়টা? 13 ফরজ। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 টাকা কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, তাকবীরে তাহরিমা বলা, দাঁড়াইয়া নামাজ পড়া, কেরাত পড়া, আসেনি? কেরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, আখেরি বৈঠক। এই হইছে নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। তো কেরাত পড়া তো ফরজ। কেরাত পড়া কি ফরজ। তো আপনার কেরাত যদি শুদ্ধ না হয় নামাজ শুদ্ধ হবে না। জানেন না, মনে করেন অতীতে যে নামাজ পড়ছেন হয়ে গেছে, এখন তো জানার জন্য চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। আপনি ইমাম সাহেবের দ্বারা জানলেন যে আমার 4টে সূরা হয়নি, আপনি দেখেন না হয় আমার শিখান। পড়ার কি শরম আসেনি? পড়ার তো বয়স নাই। ও বাবা, আপনি তো আল্লাহর কাছে ফিরে যেতে হবে, যেতে হবে কি না? তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের 7টা গুণের মধ্যে 1 নম্বর গুণ হচ্ছে কি? সে নামাজ পড়বে খুশু এবং খুজুর সহিত। বলুন সুবহানাল্লাহ। তো 2 নম্বর গুণ আমি কিন্তু বলে গেছি 7টা গুণ, কিন্তু আবার আপনাদেরকে এই কথা স্মরণ রাখবার লাগে আমি আবার আলোচনা করতেছি। 2 নম্বর গুণ কি? ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুমিন যারা, এরা অনর্থক কথা বলবে না।
মুমিন যারা কি অনর্থক কথা বলবে না। হাসা মিশা কি বলা যাবে? যা ইচ্ছা তাই বলা যাবে না। মুমিন যারা তারা অনর্থক কথা বলবে না, গুরুত্বপূর্ণ কথা বলবে। তা দেখবেন আপনার সমাজের মধ্যে আপনার দাম আছে। বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ যখন বেশি মাসে বেশি কথা বলে যে একটা বাচ্চা, একটা পাগল, তার কথা সমাজের মধ্যে গ্রান্টেড হয় না। কিন্তু কম যে কথা বলে, অনেক সময় দেখা যায় যে পঞ্চায়েত বইসে কইতাছে যে ও মুখে কিছু কথা হয়, কারণ তারা জানে সে বেশি কথা কয় না। বলুন সুবহানাল্লাহ। কম কথার এই ফায়দা, এই কারণে কথা কম বলবেন, আপনার দরকারের কথা বলবেন, নতুবা এক্সট্রা মাতের এক্সট্রা কথার দরকার না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন যারা তারা কথা কম বলবে, গুরুত্বপূর্ণ কথা বলবে। এরপরে 3 নম্বর যে মুমিনের গুণ, ওয়াল্লাযিনা হুম লিযাকাতি ফাইলুন। মুমিনরা কি অন্তর পরিশুদ্ধ করবে। মুমিনরা কি অন্তর পরিশুদ্ধ করবে। এখানে যাকাত মানে কি অন্তর পরিশুদ্ধ। বলুন সুবহানাল্লাহ। অন্তর পরিশুদ্ধ থাকতে হবে। মানুষের ভালো দেখে আপনি খুশ থাকতে হবে, মানুষের উপকার করবেন, হিংসা করা যাবে না। বলুন না সুবহানাল্লাহ। اللهم اجعلني صبورنا واجعلني شكورنا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের পীর মুর্শিদ আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি উনি দোয়া শিখাইতেন যে সব সময় তুমি এই দোয়া পড়বা, তোমরা পড়বা যে আল্লাহুম্মা জাআলনি সুবুরানা, আল্লাহ আমারে ধৈর্যশীল বানাও। বলুন সুবহানাল্লাহ। আমারে ধৈর্যশীল বানাও। ওয়াজআলনি শাকুরানা, আমারে কৃতজ্ঞতাশীল বানাও, আমি যেন বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারি। বলুন সুবহানাল্লাহ। ওয়াজআলনি ফি আইনি সগীরা, আমার চোখে আমারে ছোট বানাও। বলুন সুবহানাল্লাহ। এখন তো আমরা নিজে নিজে বড়, কিন্তু কি বুজুর্গানে দিনের কথা ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হলো যে নিজকে নিজে ছোট ভাবো। বলুন সুবহানাল্লাহ। ওয়াজআলনি ফি আইনি সগীরা, আমারে আমার চোখে ছোট বানাও। ও ফি আইনিন নাসি কাবীরা, আর মানুষের চোখে বড় বানাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিন যারা তারা অন্তরের মধ্যে বক্রতা রাখবে না, অন্যের কেমনে ক্ষতি করা যায় এই চিন্তা তারা আনবে না। তাদের মনকে পরিশুদ্ধ করবে, মানুষের কল্যাণে কাজ করবে, মানুষের উপকারে কাজ করবে, মানুষের ভালো দেখে খুশ থাকবে, তারা সন্তুষ্ট থাকবে। আল্লাহ বলেন যে মানুষের ভালো দেখে সন্তুষ্ট থাকে, আমি আল্লাহ তাকে নিয়ামত দান করি। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বরকত দান করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা এখনো যারা এদিক সেদিক মাহফিলের আশেপাশে আছেন, আপনারা অতি তাড়াতাড়ি করে মাহফিলে চলে আসুন। আমি বিশেষ করে এলাকাবাসীদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা অযথা সময় নষ্ট না করে, প্রতিদিন এই মসজিদের মাহফিল হবে না, আপনারা এই রহমতের বাগান যদি সাজিয়ে এত টাকা পয়সা খরচ করে বাড়িতে বসে থাকেন, তাহলে তো আপনার কামিয়াব হবে না। আমি অনুরোধ জানাবো আপনারা অতি তাড়াতাড়ি করে মাহফিলে চলে আসুন। আমাদের মুফতি নাসিরউদ্দিন খান সাহেব কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আলোচনা করবেন। তো সম্মানিত হাজিরিন, বলতেছিলাম মুমিনের 7টা গুণের মধ্যে যে 4 নম্বর গুণ আছে, সেটা হচ্ছে ওয়াল্লাযিনা হুম লিযাকাতি ফাইলুন, তাদের অন্তরকে তারা পরিশুদ্ধ করবে। 5 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তাদের জিহ্বাকে তারা হেফাজতে রাখবে, তাদের লজ্জাস্থানকে তারা হেফাজতে রাখবে। বলুন সুবহানাল্লাহ। জিহ্বা এবং লজ্জাস্থান হেফাজত যাদের নাই তারা মুমিন না।
আল্লাহ বলেছেন কি তারা মুমিন না। বলুন মুমিনের বিপরীত কি? খমিন। তো মুমিন হতে গেলে জিহ্বা এবং লজ্জাস্থান হেফাজত রাখতে হয়। এটা কি মুমিনের 5 নম্বর যে আলামত। বলুন সুবহানাল্লাহ, 5 নম্বর গুণ। আর 6 নম্বর গুণ হচ্ছে মুমিনের 6 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনের যে 6 নম্বর গুণ, সেই 6 নম্বর গুণ হচ্ছে তারা আমানতের হেফাজত থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাদের কাছে আমানতদারিতা থাকবে আর তারা ওয়াদা পালন করবে, ওয়াদা বরখেলাফ করবে না। বলুন সুবহানাল্লাহ। মুমিনের এই হচ্ছে কি 6 নম্বর যে গুণ, সেই 6 নম্বর গুণ হচ্ছে মুমিনরা আমানতদারিতা এর মধ্যে সাকসেসফুল হবে। তাদের কাছে আমানত দিলে তারা আমানতের হেফাজত রাখবে, আমানতের খেয়ানত করবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই গুণগুলা আমাদেরকে দান করুন, বলেন আমিন। আর মুমিনের 7 নম্বর গুণ কি? والذين هم على صلواتهم يحافظون। তারা ওয়াক্ত মতো নামাজ আদায় করবে। বলুন সুবহানাল্লাহ। এই যে মসজিদ দেওয়া হয়েছে, এই মসজিদ আমাদের জন্য না? আমাদের জন্য। তো আমরা ওয়াক্ত মতো নামাজ আদায় করব। কথা বলেন ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? বলুন ইনশাআল্লাহ। একটা স্লোগান দেন, আরে ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان أي الله يا আয়োজন রে কবুল আর মঞ্জুর ফরমা। ইয়া আরহামার রাহিমিন, আমাদের এই সমস্ত গুনাহ খাতারে মাফ করিয়া দে রব্বে করিম। এই মাহফিলের উসিলায় এই এলাকার মুর্দাগানরে মাফ করিয়া দে। ইয়া আল্লাহ এই মসজিদরে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম করিয়া দে রব্বে করিম। আমাদের এই মাহফিলের মধ্যে যারা বক্তা হিসাবে যারা আছেন এবং শ্রোতা হিসাবে যারা আসছেন এবং আসতেছেন, আল্লাহ সবাইরে হায়াতুত তাইয়্যিবা দান করুন। ইয়া আল্লাহ আমরা যারা উপস্থিত আছি আমাদের সবার জিন্দা মুর্দারে মাফ করুন। আয় আল্লাহ খাস করিয়া আমাদের পীর ও মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহির দরজাত্র বুলন্দ করিয়া দেন। আয় আল্লাহ এই সিলসিলার সমস্ত বুজুর্গানে দ্বীনের দরজাত্র বুলন্দ করিয়া দেন। আয় আল্লাহ এই সিলসিলার সমস্ত বুজুর্গানে দ্বীনের রুহানির তাওয়াজ্জু আমরা নসিব করিয়া দেন। أفوض أمري إلى الله إن الله بصير بالعباد اللهم اجعلني صبورنا واجعلني شكورنا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا আয় আল্লাহ আমাদের পক্ষ হতে লাখ কোটি দুরূদ ও সালাম সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে দয়াল নবীর রোজা মুবারকে কবুল করিয়া নে। হুজুরের উসিলায় আমাদের দরখাস্তরে কবুল আর মঞ্জুর ফরমা। সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির ربنا تقبل منا واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم